ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক লেকচার সিরিজ পিন পয়েন্ট এররের পার্ট 7-এ। আজকে আমি কথা বলবো 3টা সেন্টেন্স নিয়ে, যেখানে আপনি অনেকগুলো গ্রামাটিক্যাল রুলস শিখতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। দেখেন, প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখেছি সেটা হচ্ছে আনলেস ওয়ান সাবস্ক্রাইবস টু এ লার্জ মেট্রোপলিটন নিউজ পেপার ওয়ান উইল ফাইন্ড ভেরি ফিউ নিউজ ফ্রম অ্যাব্রোড। ওকে, এখন এই প্রশ্নটার কোথায় ভুল থাকতে পারে? যেমন একটা বিষয় মনে রাখবেন, আমি বলেছি আপনাদেরকে কিছু শব্দ আছে যেগুলো ইংরেজি ভাষায় জন্মগতভাবে আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? তাহলে সেই সকল শব্দটা যেহেতু আনকাউন্টেবল, তার শুরুতে আনকাউন্টেবল ডিটারমাইনারই বসাইতে হয়। হ্যাঁ, যেমন এরকম একটা শব্দ হচ্ছে এই যে নিউজ, এখানে ভুলটা কিন্তু সিতে, ঠিক আছে? কখনো ফিউ নিউজ হইতে পারে না। নিউজ এই শব্দটা দেখতে প্লুরালের মতো, কিন্তু আসলে এটা আনকাউন্টেবল নাউন। নিউজ শব্দটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তাহলে ফিউ শব্দটা কিন্তু একটা কাউন্টেবল ডিটারমাইনার, তাহলে তো এখানে ফিউ বসবে না, ঠিক আছে? এটা তো আনকাউন্টেবল, যেহেতু শব্দটাই আনকাউন্টেবল, তাহলে তার আগে তো ফিউ বসতে পারে না। যদি আমি এখানে বলতাম বুকস, তাহলে ফিউ বুকস হইতো, কিন্তু যদি আমি এখানে বলি মানি, তাহলে তো এখানে ফিউ মানি হবে না। হ্যাঁ, এখানে শব্দটা হবে হচ্ছে লিটল নিউজ, লিটল নিউজ। হ্যাঁ, লিটল, LTLE, লিটল নিউজ। এই যে লিটলটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এই ফিউটা কাউন্টেবল আর লিটলটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমাইনার্স। তাহলে নিউজ শব্দের আগে কিন্তু লিটল বসতে পারে, ফিউ বসতে পারে না। আমি আপনাদেরকে বলছি, এই কনফিউশনগুলো যদি একটু আপনি ক্লিয়ার করতে চান, তাহলে আমার একটা ভিডিও আছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, আর একটা ভিডিও কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল ডিটারমাইনার্স, দুইটাই একসাথে আসে। আচ্ছা, প্লেলিস্টে গেলে আপনি পেয়ে যাবেন ভিডিওগুলো, ওটা দেখে নিলে একদম কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে, এটা সহায়ক হবে আপনার। তাহলে এখানে ফিউ নিউজ হবে না। নিউজ যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, সো আপনাকে নিউজের আগে ফিউ বসানো যাবে না, এটার আগে লিটল বসাতে হবে, ঠিক আছে? তাহলে লিটল নিউজ হবে। অর্থাৎ আনলেস, যদি না ওয়ান কেহ সাবস্ক্রাইব না করে টু এ লার্জ মেট্রোপলিটন নিউজ পেপার, মানে মেট্রোপলিটন নিউজ পেপারগুলো যদি কেউ সংগ্রহ না করে কিংবা সাবস্ক্রাইব না করে থাকে, ওয়ান, তাহলে যে কেহ উইল ফাইন্ড পাবে, খুঁজে পাবে ভেরি লিটল নিউজ, খুবই সামান্য সংবাদ, মানে খুবই অল্প সংবাদ, খুবই কম সংবাদ পাবে ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনি যদি অনেক বেশি বিদেশ সংবাদ পেতে চান, তাহলে আপনাকে লার্জ মেট্রোপলিটন নিউজ পেপার লাইক নিউ ইয়র্ক জার্নাল, ওয়াল স্ট্রিট, এরকম যে নিউজ পেপারগুলো আছে বড় বড়, নিউ ইয়র্ক টাইমস, এগুলো আপনাকে নিতে হবে, সেটা বোঝানো হয়েছে। যাই হোক, আমরা ভুলটা পেয়েছি এসির মধ্যে, আর বাকি সব ঠিক আছে, কোথাও ভুল নেই। তাহলে এটা সঠিক আনসার হবে লিটল নিউজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সে যাই। দেখেন, মেনি হেভি ওয়ার্ক দ্যাট ওয়াজ ওয়ান্স ডান বাই হ্যান্ড ক্যান নাও বি ডান মোর ইজিলি উইথ দ্য হেল্প অফ কম্প্রেসড এয়ার। এখন দেখেন, এই সেন্টেন্সটা তো সেম প্রবলেম আছে। এখানে একটা সাবজেক্ট আছে, দেখেন তো, এই যে ওয়ার্ক। ওয়ার্ক শব্দটা ইজ আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক শব্দটা যখন কাজ বোঝাবে তখন এটা আনকাউন্টেবল নাউন। যখন এটার দ্বারা শিল্পকর্ম কিংবা সাহিত্যকর্ম বোঝায়, তখন কিন্তু ওয়ার্কস হইতে পারে, কিন্তু এখানে কাজ বোঝানো হচ্ছে। যেমন আমি যদি বলি নজরুল ওয়ার্কস, মানে নজরুলের কাজকে বোঝানো হয় না। নজরুল ওয়ার্কস মানে হচ্ছে নজরুলের শিল্পকর্ম, নজরুলের যে সাহিত্যকর্ম, উপন্যাস, কবিতা, প্রবন্ধ রয়েছে, সেগুলোকে বোঝানো হয়েছে। তাহলে ওয়ার্ক শব্দটা যখন আবার কাজ বোঝাবে, তখন কিন্তু সেটা সিঙ্গুলার, সেটা ওয়ার্কস হয় না। যদি ওয়ার্কস থাকে, তাহলে মনে করবেন সেটার দ্বারা আর কাজ বোঝাচ্ছে না, সেটার দ্বারা শিল্পকর্ম কিংবা সাহিত্যকর্ম বোঝাচ্ছে। তাহলে এখানে বোঝাচ্ছে কিন্তু কাজ, কেমনে সেটা আমি বুঝলাম। দেখেন, ওয়ার্ক দ্যাট ওয়াজ ওয়ান্স ডান বাই হ্যান্ড, এমন কিছু কাজ যেগুলো একদা হাতে করা হতো। তাহলে কাজ বোঝানো হচ্ছে ওয়ার্ক। যেহেতু এই ওয়ার্ক শব্দটা একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল আগে কখনো মেনি, অর্থাৎ মেনিটা একটা কাউন্টেবল ডিটারমাইনার, তাহলে এই মেনি তো এখানে বসানো যাবে না, ঠিক আছে? হ্যাঁ, মেনি তো এখানে বসানো যাবে না।
ঠিক আছে, তাহলে এখানে বসতে পারে কি লিটল বসতে পারে মেনির পরিবর্তে, যেহেতু এখানে মেনি আছে তাহলে এখানে আপনি মেনির আনকাউন্টেবল হলো মাছ, এই যে মাছ বসাতে পারেন, যেহেতু এটা আনকাউন্টেবল তাহলে শব্দটা এখানে লিটল হেভি ওয়ার্ক কিছু ভারী কাজ, অথবা মাছ হেভি ওয়ার্ক অনেক ভারী কাজ, এভাবে আপনি বলতে পারেন। যেহেতু এখানে মেইনি আছে তাহলে মেইনি হলো কাউন্টেবল, তার আনকাউন্টেবল হলো মাছ, এই জন্য আমি এখানে মাছ বসিয়েছি। তাহলে এখানে মেইনই হবে না, আনসারটা কিন্তু ভুল এতে। মাছ হেভি ওয়ার্ক অনেক ভারী কাজ, দ্যাট ওয়াজ ওয়ান্স ডান যেটা একদা করা হতো বাই হ্যান্ড হাত দ্বারা, ক্যান নাও বি ডান এটা এখন করা যেতে পারে মোর ইজিলি খুবই সহজে, উইথ দ্য হেল্প অফ সাহায্যে অফ কম্প্রেসড এয়ার এয়ারের সাহায্যে, যেটা এখন ইজিলি করা যায়। অনেক কাজ আছে যেটা আগে হাতে করতে হতো, যেটা এখন হাতে করা যায় না, এটা খুব সহজে কম্প্রেসড এয়ারের মাধ্যমে কাজটা করা যায়, এটাই বোঝানো হয়েছে। তাহলে ভুলটা কোথায়? এ নাম্বার অপশনে, এই যে ওয়ার্ক ইজ আনকাউন্টেবল নাউন, সো ইউ শুড ইউজ আনকাউন্টেবল ডিটারমাইনার বিফোর আনকাউন্টেবল নাউন। আশা করি বুঝতে পেরেছেন, ভুলটা এখানে, আর কোথাও ভুল নেই, আর কোনো জায়গায় এখানে কিন্তু ভুল নেই। ঠিক আছে, এবার আমরা থার্ড নাম্বার সেন্টেন্সটা দেখি। যেমন দেখেন, হোয়েন দেয়ার ইজ এ ফিউ মানি remaining after all expenses have been paid, we say that a small economic surplus or profits has been created. এখন এখানে কোনো আছে কিনা, ভুল আছে কিনা দেখেন, এখানেও সেম প্রবলেমটা আছে। দেখেন, হোয়েন দেয়ার ইজ এ ফিউ মানি, এখন মানি শব্দটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, এই যে এই মানিটা একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের শুরুতে তো কখনো ফিউ বসতে পারে না, হবে হোয়েন দেয়ার ইজ এ লিটল মানি, হ্যাঁ লিটল মানি, এখানে লিটল বসবে, ফিউ বসবে না। মানি ইজ আনকাউন্টেবল নাউন, সো ইউ শুড ইউজ বিফোর আনকাউন্টেবল নাউন দ্যাট ইজ আনকাউন্টেবল ডিটারমাইনার। এই যে লিটল এটা একটা আনকাউন্টেবল ডিটারমাইনার, যদি এখানে ওয়াটার থাকে তাহলে লিটল ওয়াটার, কখনো মেনি ওয়াটার হবে না, কখনো ফিউ ওয়াটার্স হবে না। ঠিক আছে, মেনি বুকস হইতে পারে, মেনি ফ্লাওয়ার্স হইতে পারে, মেনি প্যান্টস হইতে পারে, ফিউ প্যান্টস হইতে পারে, বাট ফিউ মানি হয় না, ফিউ মাইনে হইতে পারে না, লিটল মানি হইতে পারে। অর্থাৎ যে নাউনগুলোকে গণনা করা যায় না, মানি ইজ আনকাউন্টেবল নাউন। এখন আপনারা বলতে পারেন যে ভাই মানি কিভাবে আনকাউন্টেবল নাউন হয়, আমরা তো টাকা গণতে পারি, আপনারা টাকা গণেন কিন্তু মানি গণেন না। ঠিক আছে, এগুলো নিয়ে অনেক ব্যাখ্যা আছে, সেটা আমি ওই যে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল ডিটারমাইনারে সে কথাগুলো বলেছি। ঠিক আছে, মূল বিষয়টা হলো এই মানি শব্দটাই ইংরেজি ভাষাতে জন্মগ্রহণ করেছে আনকাউন্টেবল নাউন হিসেবে, সো আপনাকে এভাবে সেটা ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে আপনার যুক্তির কোনো কাজ নেই। ঠিক আছে, সো এখানে লিটল মানি হবে। ঠিক আছে, লিটল মানি, তাহলে দেখছেন কি বলে যে হোয়েন দেয়ার ইজ লিটল মানি, যখন কোনো অল্প কিছু টাকা থেকে যায়, রিমেইনিং আফটার অল এক্সপেন্সেস সব কিছু খরচ করার পর, সব কিছু দিয়ে দেওয়ার মানে সব কিছু পেইড করার পর, খরচ করার পর যে সকল টাকা বাকি থাকে, যে পরিমাণ টাকা বাকি থাকে, উই সে দ্যাট আমরা বলতে পারি যে ইকোনমিক সারপ্লাস অর প্রফিটস হ্যাজ বিন ক্রিয়েটেড। ঠিক আছে, এবং আমরা বলতে পারি, যাই হোক এখানে ভুলটা হচ্ছে মানির শুরুতে কখনো ফিউ বসতে পারে, তার শুরুতে লিটল বসাতে হবে। সো ডিয়ার লার্নার্স, বুঝতে পেরেছেন আপনি এই আজকে যে তিনটা সেন্টেন্স আমি আইডেন্টিফাই করেছি, ভুল কোথায় বের করেছি, এটা টোটালি ডিপেন্ডস করছে আপনাকে কাউন্টেবল নাউনগুলো শিখতে হবে, আর কাউন্টেবল ডিটারমাইনার কোনগুলো, আনকাউন্টেবল ডিটারমাইনার কোনগুলো সেগুলো জানতে হবে। এই জন্য আমি বলেছি আমার দুইটা ভিডিও আছে, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল ডিটারমাইনার্স, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, এই দুটো ভিডিও দেখলে এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা আপনি পাবেন। সো ওই ভিডিওগুলো দেখে নেবেন। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচার এতটুকুই। আমি পরবর্তীতে পার্ট 8-এ আরও 3টা এরকম সেন্টেন্স কারেকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।